তার প্রতিটি কথাই আমাদের কাছে আদেশ হয়ে দাঁড়ায়, তার ইচ্ছা, তার প্রতিটি হুকুম। আগে হয়তো খারাপ লাগতো যখন মার খেতাম, কিন্তু আজকে বড় হয়ে বুঝছি যে কত জরুরি ছিল। এবং আমার সন্তানকে যখন আমি মানুষ করি, আমার একটাই ভরসা যে আমার মা আছে শাসন করার জন্য, তাকে নিশ্চয়ই সে ভালো হবে। চলুন আগে আগে দেখতে থাকবো, আবার লেটস গো। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান, সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার। পিসিমণি, আজ তোর 60 বছর পূর্ণ হলো। আজ এই শুভ দিনে তোর সম্পর্কে যে কি বলবো আর কি না বলবো, কোথা দিয়ে শুরু করব কোথা দিয়ে শেষ করব কিছুই বুঝতে পারছি না। তবু ফ্রেন্ড, ফিলোজফার, গাইড এই তিনটে দিয়ে আমি শুরু করলাম। ছোটবেলার জ্ঞান হওয়ার পর থেকেই তুই আমার শাসক, তুই আমার মাস্টার, তুই আমার মা বাবা। যখনই কোনো বিপদে পড়েছি তুই সাহস জুগিয়েছিস, ফিরে তাকিয়ে দেখেছি তুই দাঁড়িয়ে আছিস, আমার হাত ধরতে শিখিয়েছিস, আমাকে সাহস জুগিয়েছিস, আমাকে কিভাবে জয়ী হতে হয় সেটাও তুই শিখিয়েছিস। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন জন্মান্তর তুই যেন আমার পাশে পাশে এরকম থাকিস, আমি যেন তোর এই সাহচর্যটা জন্মান্তর ধরে পাই, তুই সুস্থ থাকিস। তাই এই শুভ দিনে নতুন করে তো বলার কিছু নেই, তোকে আমি ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসতাম, সারা জীবন ধরে তোকে ভালোবেসে যাব। হ্যাপি বার্থডে মনো। মনোর তোমরা সকলে ভালো থাকো, সারা বছর তোমাদের ভালো যাক, ছেলেপিলে নিয়ে বউ নাতি নাতনিদের নিয়ে তুমি ভালো থাকো। আমি পার্সোনালি গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসতাম, কিন্তু আমার শরীর খারাপের জন্য যেতে পারিনি, পরে গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসবো, আশীর্বাদ করবো। হ্যাঁ, মনুর সম্বন্ধে আমার কিছু বলতে গেলে সারাদিন লেগে যাবে, কিন্তু আমি সংক্ষেপে একটু বলছি। মনু খুব ভালো মেয়ে, নিঃস্বার্থভাবে সকলকে করে, আপন পর কিছু মনে করে না। আর আমি গেলে এত যত্ন করে, আমি কেন, সকলের যে কোনো লোক যাক না কেন সকলকে খুব যত্ন করে, আর খুব ভালো ভালো রান্না করে খাওয়ায়। আর আমি তো বাপের বাড়িই যাই, রঞ্জন বলতো দিদি আসছে বাপের বাড়ি, তো আমার ওটা বাপের বাড়ি। মা দুর্গার মতো আমি প্রত্যেক বছর গিয়ে ওর যত্ন আর কি খেয়ে আসি, সারা বছর আমার সেটা চলে। আর কিছু বিশেষ এখন বলতে পারছি না, পরে আমি পার্সোনালি গিয়ে ওকে ভালোভাবে আশীর্বাদ করে আসবো। হ্যাপি বার্থডে মাসিমণি, আমরা অনেক 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 গুড উইশেস দিচ্ছি তোমাকে। মাসিমণি বলতে আমার মা, আর কিছু বলা যাবে না, কেন কি এত আদর করে, এত ভালোবাসে, আর এত ফ্যান্টাস্টিক খানা বানায়। মাই গড, সব ভালোবাসা সব কিছু আমি মাসিমণির থেকেই পেয়েছি। আমি কলকাতায় আসি শুধু এখানে রাজা রানার কাছে আর মাসিমণির কাছে, মাসিমণির আদর খেতে, মাসিমণির এত সুন্দর সুন্দর রান্না খেতে, এত যত্ন খেতে। আমি কখনো আসি তো এখানে ওর জন্যই আসি। থ্যাংক ইউ মাসিমণি, তুমি অনেক 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 আরও অনেক বছর ভালো করে সুস্থ হয়ে থাকো, ওইটাই আমি চাই। আর আমি বারবার আসি আর তোমার আদর যত্ন খাই। থ্যাংক ইউ।
তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজা। আমার আরেকটা কথা বলি, আমার এই মা সম্পর্কে তো অনেকে অনেক কিছু বলছে, আমিও বলছি, যেটা ফ্যাক্ট সেটাই সবাই বলছে, আমিও সেটাই বলছি। বাট আজকে যে আমার এই পজিশন বা দাদার এই ব্যাপারটা, মানে দাদা আজকে কত উপরে রয়েছে, কত সাকসেস পেয়েছে জীবনে, আজকে কর্মজীবনে কোথায় পৌঁছে গেছে। তো আমাদের দুই ভাইয়ের কর্মজীবনটা সম্পর্কে একটু বলতে চাই। প্রথমে দাদারটাই বলে, দাদা যখন গ্র্যাজুয়েশন করার পর MBA কমপ্লিট করে ও বোম্বেতে চলে যায়। ওখানে গিয়ে আমার মনে আছে 1 মাসের মধ্যে 12খানা কোম্পানিতেও ইন্টারভিউ দেওয়ার পরে এদিক সেদিক হচ্ছে না, এরকম বিভিন্ন রকম, একটা চাকরি ধরছে, একটা ছাড়ছে, কোথাও স্যাটিসফাই হচ্ছে না। তো সেই সময় সবচেয়ে যে বড় ভূমিকা ছিল আমার বড় মাসির। বড় মাসি আজকে ওকে আশ্রয় দিয়েছিল বোম্বেতে তার বাড়িতে, যে তার কর্মজীবন শুরু করার জন্য যত রকম দরকার একটা লোক যদি বাইরে গিয়ে তার কর্মজীবন শুরু করতে চায়, তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তার থাকার জায়গা, তার খাওয়ার জায়গা, তার গার্জিয়ানশিপ। তো বড় মাসির থেকে সেটা পেয়েছিল। আর নেসলেতে ঢোকা সেটা সম্পূর্ণ কৃতিত্ব বলবো মনালিদি আর বড় মেসোমশাই। কারণ আমি যেটা শুনেছি দাদার কাছে, বড় মাসি ওখানে যখন ছিল, মেসোমশাই এই একদিন দাদাকে দেখায় এবং মনালিদি মনে হয় ফর্মটা ফিল আপ করেছিল বা বায়োডাটাটা বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, যখন ওটা জমা দেয় ও সিলেক্টও হয়, কিন্তু কোনো একটা পলিটিক্যাল কারণে ওকে রিজেক্ট করে দেয় এবং আলটিমেটলি ও বাড়ি চলে আসে। তো বাড়ি চলে আসার পর আমাদের মেনলি যে বিজনেস ছিল ইন্স্যুরেন্স বিজনেস, জেনারেল ইন্স্যুরেন্সের বিজনেস, তো সেইখানে বাবা চেয়েছিল দাদাকে ঢোকাতে। বাবার একটা ধারণাই হয়েছিল যে দাদার দিয়ে চাকরি বাকরি হবে না, তার থেকে আমাদের ব্যবসা দাদা দেখুক। তো মা কিন্তু ওইখানে সেই দিনকে প্রোটেস্ট করেছিল। মা দাদার পাশে দাঁড়িয়ে বলেছিল যে না, ওর দিয়ে এসব হবে না, তুমি যেটা করো রানাকে দিয়ে করাও, ও যেরকম চাকরি বাকরির চেষ্টা করছে ওকে করতে দাও, বা ওর এইসবের মধ্যে ঢোকার কাজ নেই। তো আজকে যদি সেইটা মা বারণ না করতো, কারণ সেই টাইমে বাবাও অসুস্থ, ব্যবসার হাল কাউকে ধরতে হবে একজনকে, আমি তখন পড়াশোনা করছি, তো আজকে হয়তো দাদা যে জায়গায় আজকে আছে বা এই যে এত কিছু করেছে, এই এডিটিং, ভিডিও এডিটিং বা এত কিছু কাজকর্ম শিখেছে, আজকে এই জায়গায় থাকতো না। আর আমার ব্যাপারে যদি বলতে যাই, আমার কর্মজীবন শুরু হচ্ছে 500 টাকার মাইনেতে। আমি বেসিক্যালি যখন গ্র্যাজুয়েশন করার পর বাবা অসুস্থ হয়ে পড়ে, বাবার সাথে আমি বাবার ব্যবসায় হাত লাগানো শুরু করি, মানে বাবার সঙ্গে। কিন্তু 1 মাস 1.5 মাস হয়ে যাওয়ার পরে আমার মনে হলো আমার কিছু পয়সার দরকার আছে বা আমার ফিউচার কি। মা আমাকে বললো যে তুমি যদি এইভাবেই খেতে চাও তো এই কাজটাকে শেখো ভালো করে। তো 1 মাস হওয়ার পর মা বাবার সাথে ঝগড়াঝাটি ফাইট করে বললো যে ও চাকরি করবে তোমার কাছে এবং তার কাছে তোমাকে পয়সা পে করতে হবে। তো আমি নতুন কাজ জানি না, কিছু না, বাবাও সেই হিসেবেই আমাকে ট্রিট করলো। 500 টাকার মাইনেতে আমি প্রথম ঢুকি। এরপর 3 মাস যাওয়ার পরে যখন দেখলাম যে আমি ব্যবসা শিখে গেছি বা আমি করা শুরু করেছি বা আমি নতুন নতুন আনছি, তখন একদিন মাকে বললাম যে মা, আমার তো 500 টাকায় কিছু হবে না। তা মা বললো যে তুমি যদি মনে করো যে তুমি যে স্যালারি চাও তার 2 গুণ বা 3 গুণ তুমি নতুন আনতে পারবে, তবে আমি আমার বাবার সাথে কথা বলবো। তা আবার সেই মাধ্যম মার মাধ্যমেই হলো। 500টা 1000 হলো, 1000টা 1500 হলো, তারপর 4000 হলো। তো আমার মনে আছে বাবা মারা গেছে অক্টোবর মাসে, জানুয়ারি মাসে গিয়ে মা বাবার সাথে একটা ডিল করলো, যেটা হয়তো ভগবানের সেই রকমই রাস্তা দেখানো ছিল যে সেইভাবেই যাবে। আমার সাথে কন্ট্যাক্ট হলো যে যা বিজনেস আমি করব, টোটাল বিজনেস আমার, আমি সংসার চালাবো বা আমি পয়সাটা মাকে দিয়ে দেবো,
মা সেই হিসেবেই খরচা করবে সব কিছু, এবং বাবার সার্ভিস করে যেটা পাচ্ছে সেইটা। এর মধ্যে হলো কি, আমার দিন দিন চাহিদা বাড়তে থাকলো। যত দিন গেছে আমার মনে হয়েছে আমি এতে স্যাটিসফাই না। আমাকে মা ইনসিস্ট করেছে যে শুধুমাত্র কেন জেনারেল ইন্স্যুরেন্স, অনেক তো বাবা তো মার্কেট তৈরি করে দিয়েছে, তো বাকি সময়টুকু কি। অর্থাৎ একটা জিনিস আমি আজকে যখন ভাবি, দেখি যে আমাকে মা বাজে সময় নষ্ট করতে দেয়নি আমার কর্মজীবনে। যখনই দেখেছি আমার সময় আছে, অর্থাৎ হয়তো আমি অন্য খারাপ রাস্তায় চলে যেতে পারি, আমার হাতে তখন পয়সা আসছে, আমি বাজে রাস্তায় যেতে পারি, মা আমাকে কোনো না কোনো জায়গায় ইনভলভ করে দিয়েছে। জেনারেল ইন্স্যুরেন্সের পর মা আমাকে ইনসিস্ট করলো LIC এজেন্সি করার জন্য। বেসিক্যালি মা ইন্স্যুরেন্সের কিচ্ছু বোঝে না, আই অব্দি বোঝে না। বাট একটা জিনিস মা বুঝতো বাবার সাথে থেকে, যে ইন্স্যুরেন্সে যদি এজেন্সি করা যায় তাহলে রোজগার আছে। আমাকে ইনসিস্ট করলো লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি করার জন্য। আমি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি নিলাম। এরপরেও দেখছে যে এটা একটা লিমিটেড টাইমে আমি কাজ কভার করে আমার কাছে টাইম আছে। তখন শ্যামল যেটুকু ধরে মা যেটা আমার করলো, যে জেনারেল ইন্স্যুরেন্সে ইনভেস্টিগেশনের লাইসেন্স বের করে দিল। অর্থাৎ 3টে প্রফেশন তখন আমি সামলাতে থাকলাম, এবং 2টো লোক রাখলাম আমার আন্ডারে। এবং তখন থেকে আমি কাজের মধ্যেই ঢুকলাম। আমার বয়স তখন হার্ডলি কত হবে, 23 কি 24 হবে। এবং সেই টাইমে 1 বছরের মধ্যে 500 টাকার ইনকামকে কি করে 25,000 টাকায় কনভার্ট করতে হয়, সেইটা কিন্তু মার গাইডেন্সে আমি শিখলাম। আজকে কিন্তু আমাদের এই যে ফ্যামিলির গ্রোথ বলুন, যাই বলুন, মেবি আমি আজকে যা করছি, দাদা করছি, মাকে কিন্তু কখনো আমরা, মা না সামনে ফিগারে এসছে, না কখনো আমরা এনেছি। বাট আজকের তারিখে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার বিশেষ করে জীবনে আমি যা ইনকাম করি, 1 টাকাও ইনকাম করি, মাকে জানিয়ে করি, এবং তার কাছে আগে অ্যাডভাইস নিয়ে আমি কাজটা করতে যাচ্ছি, করবো কি না। সে যদি হ্যাঁ বলে তবে আমি সেদিকে করি। এবং আমি দেখেছি আমি সাকসেস হয়েছি তাদের। আমি বিভিন্ন কাজ করেছি। আমার এই আজকে আমি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের একজন ব্রাঞ্চ ম্যানেজার, এছাড়া অ্যাডিশনাল আমি আরও 8-9টা ব্রাঞ্চ দেখি, এবং আমার প্রোফাইলও কোম্পানিতে খুবই ভালো। অ্যাজ এ ম্যানেজার হিসেবে যেরকম যা সুযোগ সুবিধা রোজগার সবই আমি করি, আমার বলতে কোনো দ্বিধা নেই এখানে। কিন্তু আমি যখন এজেন্সি করেছি, আমি যখন এজেন্সি করতে করতে ইনভেস্টিগেশনের কাজ করেছি, সেই ইনভেস্টিগেশনের কাজ আবার ছেড়েও দিয়েছি। বাবা বা শ্যামল যেটু মারা যাওয়ার পরে আমাকে চায়ের ব্যবসা ইনসিস্ট করেছিল। আমি এবং প্রদীপদা দাদার রেফারেন্স নিয়ে, মার কাছ থেকে পয়সা ধার করে নিয়ে চায়ের ব্যবসা করেছি, চায়ের ট্রেডিং করেছি। 4 মাস 5 মাস করেছিলাম, এবং ভালো প্রফিট করেছিলাম আমরা। তো প্রত্যেকটা আমার কর্মজীবন বলে বলো, আমার অর্থনৈতিক মানে আমার রোজগারের জীবনে বলতে পারি মার একটা বিশাল ভূমিকা আছে। এই যে আজকে বাজাজ অ্যালায়েন্সে আছি, এটাও কিন্তু আমি বলবো যে আমার মার জন্য, মার তাগিদে আজকে এখানে এসেছি। আমার যখন বাবা মরে গেল, বা শ্যামল জেঠু মারা গেল, চায়ের ব্যবসা করলাম, সেটাও ছেড়ে দিলাম। এই টাইমে আবার সেই এক জায়গায়, শুধু LIC, শুধু GIC। মা কিন্তু ক্যালকুলেশন করেছে যে শুধু এই দিয়ে আগামী দিন চলবে না। একটা সুযোগ এসেছিল বাজাজে, মা আমাকে বলেছিল সেটা অ্যাকসেপ্ট করতে, এবং সেটা এতটাই চ্যালেঞ্জিং ছিল আমার কাছে সেদিন, যে আমি যা ইনকাম করি, যা প্রফেশন আছি, সব আমাকে ছেড়ে দিতে হবে, তার এগেনস্টে আমাকে চাকরি নিতে হবে। বাট একটা সাপোর্ট সেদিন মা দিয়েছিল, আমি তো আছি, চিন্তা নেই। আমার ফাইন্যান্সিয়ালি যখনই দরকার হয়েছে, আমার দাদা আমাকে ঢেলে দিয়েছে। আমি বলবো যা চেয়েছি, যে কোনো ভালো জিনিস ব্যবহার করেছি, দাদা দিয়েছে। বাট মেন্টাল সাপোর্ট বা পাশে থেকে বলা আমি তো আছি, এটা সবসময় আমার কাছ থেকে পেয়েছি। তাই ভগবানের কাছে কামনা করব যে মা, তুমি চিরদিন আমার পাশে দাঁড়াও, চিরদিন থাকো, যাতে আমি আরো আরো এগিয়ে যেতে পারি। শুধুমাত্র বাজাজ অ্যালায়েন্সের এই পোস্টে আমি সন্তুষ্ট না, আমি আরো এগোতে চাই, আমি আরো দূরে যেতে চাই, আমি বাইরে বেরোতে চাই। আমি জানি আমাকে মা আরো এগিয়ে দেবে, আরো দূরে ছাড়বে। তো এইখানেই থাক এইটুকু কর্মজীবন সম্পর্কে।
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায় হাসি মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর বলো মা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Pishimuni. Happy birthday to you. তোমার সম্পর্কে বলি, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে পিসিমণি। আমার মায়েরও তুমি পিসি, তুমি আমারও পিসি, সব থেকে আজব ব্যাপার এটা। এবং এটা সবচেয়ে কাছের ব্যাপার, আমার পিসি নেই, তুমি সারা জীবন ধরে শুধু পিসি না, পিসি, মাসি, এবং মাঝে মাঝে আমার মা বাবার কাছে আমি যা কথা বলতে পারি তোমার কাছে সেগুলো বলে এসেছি, যে আমার এটা অসুবিধা হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে, যে কি করতে পারি আমি। তো আলাদা করে কিছু বলবো না যে এটাই তোমার ভালো, এটাই নিয়ে আমি বলতে চাই, তোমার সবকিছুই ভালো। তুমি ইটসেলফ, তোমার সমস্ত কিছু, তোমার উপর থেকে নিচ, তোমার সামনে থেকে পেছনে, তোমার সমস্ত কিছু ভালো। এই যে মানে আমি যে তোমার সংস্পর্শে থাকতে পেরেছি, এই যে তুমি যে আমাকে এত ভালোবাসো, মানে সেটার জন্য যে আমি নিজেকে সবসময় মনে করি আমি অনেকটা লাকি। এবং এই লাখটা মানে সবাই পৃথিবীতে 100 জনের মধ্যে 90 জন পায় না। সেই 10 জনের মধ্যে থেকে আমি খুব খুশি যারা এরকম একজন মানুষকে পায় তোমার মতো। আজকে তোমার জন্মদিন, আজকে সবাই এসছে এবং আমিও এসছি এখানে। এবং আমি তোমাকে আজকে বলতে চাই যে অনেকে মানে তুমি 100 বছর বাঁচো, সহস্র বছর বাঁচো, এটা কোনো কথাই আসে না, কারণ তুমি বাঁচবে, তুমি আমাদের জন্য বাঁচবে, তোমাকে বাঁচতেই হবে। সুতরাং আমি চাই তোমার সহস্র কোটি লক্ষ লক্ষ বছর তুমি বেঁচে থাকো শুধু আমাদের সাথে, শুধু আমাদের সাথে বেঁচে থাকো, আমাদেরকে ভালোবাসো। এবং আমরা তোমার আর কি এই ভালোবাসা, এই সমস্ত যত্ন যেন আমরা সারা জীবন ধরে পেতে পারি, এই বলে আর কিছু বলবো না। এবং চাই তুমি সারা জীবন আমাদের আশীর্বাদ করে যাও। হ্যাপি বার্থডে টু ইউ, ভালো থেকো। প্রথমেই বলি হ্যাপি বার্থডে পিসিমণি। সবারই ছোটবেলায় চায় মামার বাড়ির আদর, পিসির আদর। তো আমার নিজের কোনো পিসি নেই, কিন্তু তাতে আমার আক্ষেপ নেই, কারণ তুমি আছো আমার সঙ্গে। আমার মায়ের পিসিমণি হচ্ছে আমার নিজের পিসিমণি। সম্পর্কে দ্বিধা হলেও তোমাকে কোনোদিন ঠিক দ্বিধা বলতে আমার ইচ্ছা করেনি, কারণ দ্বিধা বললে একজন বয়স্ক মহিলা, বাট তোমার মতো একজন এত অ্যাক্টিভ একজন মানুষকে দ্বিধা বললে ভীষণভাবে একটা ছোট্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলা হতো। কারণ তোমার গণ্ডিটা অনেক বড়, মানে তুমি অনেক অনেক বড়। তো সেই দিক থেকে তুমি আমার কাছে পিসিমণি রয়েছো এবং পিসিমণি থাকবে। মানে তোমার আদর্শ, তোমার সমস্ত কিছুই আমাকে ভীষণভাবে অ্যাডমায়ার করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার বাবা মার সঙ্গে তোমার বাবা মার মানে তুলনায় তুমি কোনো অংশে কম নাও আর কি। কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি বাবা মার কাছে ডিসিশন চেয়ে ঠিকঠাক উত্তর পাচ্ছি না, বা কিছু কোশ্চেন করেছি উত্তর পাচ্ছি না, সেক্ষেত্রে তুমি আমাকে এত হেল্প করেছো যে আমি কি বলবো, কিছু বলার মতো জায়গা নেই। তো তুমি ভালো থেকো, অনেক দিন বাঁচো। এবং আমি চাই যে যেমন আমি তোমাকে পিসিমণি হিসেবে ডেকে যাচ্ছি, আমার পরের জেনারেশন যেন দেখে যায় যে তুমি আমার পিসিমণি হিসেবে রয়েছে, এবং তারাও যেন তোমাকে পিসিমণি হিসেবেই ডেকে যেতে পারে, এটাই কামনা করি। এবং খুব ভালো থাকো। হ্যাপি বার্থডে। Many happy returns of the day. Happy birthday to you, মামুনি। তোমার জন্মদিনে কি বলবো আমি কিচ্ছু জানি না। তোমার জীবনের সমস্ত রকম ভবিষ্যৎ জীবনের জন্য সমস্ত রকমের শুভেচ্ছা। তুমি আমার প্রণাম নিও, ভীষণ ভালো থেকো। আর তোমার সম্পর্কে কিছু বলা বা তোমার আমার সম্পর্কে কিছু বলা আমার ক্যাপাসিটির বাইরে, তবু আমি বলি
ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। এই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। অনেক অনেক ভালো থেকো। ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে টু ইউ মামনি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। পিসিমণি, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কাছে দূরে যেখানেই থাকো। ও ছোটদি হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। আর ছোটদি সম্পর্কে তো বিশেষ কিছু বলার নেই, মানে এত এইটুকু সময়ের মধ্যে তো এত কিছু বলা যায় না। তো ছোটদিকে যথাযথ ছোটবেলার থেকে শ্রদ্ধা করি এবং ভয়ও করি। এখনো ছোটদির নাম শুনলে মানে বুকের ভিতরটা একটা ঢিপ ঢিপ করে। আগে তো মানে খাটের তলার থেকে বেরোতাম না, এখন তো মানে কথাবার্তা বলি। ছোটদির সঙ্গে যেরকম প্র্যাঙ্ক মেশা যায় আমার ছোটবেলা থেকে যা দেখেছি, হ্যাঁ, তা অন্য কারোর মধ্যে সেটা দেখিনি। ছোটদিকে যেরকম ভয়ও করি সেরকম শ্রদ্ধাও করি। আর ছোটদি যেমন আমাদের পড়াশোনার উপর যেমন নজর দেয়, তেমনি আমাদের সব দিকটাই খেয়াল রাখে। এমনি ছোটদির মতো আমরা এনার্জেটিক লোক খুবই কম দেখেছি। সে আমাদের এখানে, সেটা আমাদের পুজোতে কিংবা আমাদের এখানে দোলে এগুলো বসে দেখা যায় সেগুলো। আবার মানে আমি যে অপরচুনিটি পেয়েছি ছোটদির কাছ থেকে সেগুলো বলার মতো না, সেগুলো আমরা নিয়েছি। এবং আমাকেও ছোটদি প্রচুর অপরচুনিটি দিয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্যবশত অনেক কিছু আমি নিতে পারিনি, যেটা আমার এক সময়কার ভুল। আবার অনেকটাই নিয়েছি, যার জন্য আমি উপকৃতই হয়েছি। সুতরাং ছোটদি, আমরা চাই ছোটদি ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যাঁ, আরো সুস্থভাবে জীবনযাপন করুক। হ্যাঁ, শুধু একটাই কথা বলবো, ছোটদি যুগ যুগ জীবন। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। মাসিমণিকে আমরা সবাই ভালোবাসি, তার দীর্ঘায়ু কামনা করি। ছোটদি হ্যাপি বার্থডে, আমরা সবাই তোমাকে ভালোবাসি। ছোটদি হ্যাপি বার্থডে। 60 বছরের জন্মদিনে ছোটদিদাকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ছোটদিদা। আজকের এই শুভ দিনে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। পিসিমণি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে আরো কাছে ডাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নিনি। May God for bless you, may God for bless you. Happy birthday to you. Clap clap clap. হ্যাপি বার্থডে ছোটদি। ছোটদি আমাকে খুবই ভালোবাসে এবং আমি ছোটদিকে খুব শ্রদ্ধা করি। ছোটদি ছোটবেলায় আমাকে খুব বকতো,
তাতে মনে করতাম যে সর্দি কেন আমাকে বকছে, কিন্তু এখন আমি বুঝি যে সর্দি কেন আমাকে বকতো। হয়তো সর্দি আমাকে সেই বকাটা না করলে হয়তো আমি আজ এরকম হয়তো হতে পারতাম না। যে কোনো পরীক্ষায় হয়তো কোনো করবো, পরীক্ষা দিতে যাবো, সর্দির একটা আশীর্বাদ না নিয়ে যেতে পারি না, সেতে মনে হয় যে অত দূরে না সম্ভব ফোন করে সর্দির কাছ থেকে একটা সর্দি আমাকে আশীর্বাদ করে সেই পরীক্ষাটায় ভালো রেজাল্ট আমার খুব আনন্দ হয়। যে সেইটা সবাই বলার আগে সর্দি যদি বলে যে পরীক্ষা যদি ভালো হয়ে থাকে, সেই নাম্বারে যদি সর্দি খুশি হয়, তো আমার মনে হয় যেন সত্যি খুব ভালো হয়েছে। হয়তো যদি যদি দুঃখ বা মনে হয় যে পরীক্ষাটা হয়তো সেভাবে হয়নি, তাহলে মনে আমার কষ্ট হয়, আরও চেষ্টা করি যে যদি ভালো হয়। আমার পিসিমণি খুব কাছের মানুষ এবং খুব শ্রদ্ধার মানুষ। ছোট থেকে বড় হয়েছি, পিসিমণির কাছে যেমন বকাও শুনেছি, সেরকম অনেক কিছু শিখেছি। প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। জীবন জুড়ে হৃদয় মাঝে তোকেই আমি রাখি, মন খারাপে একলা হয়েও তোকেই কাছে ডাকি। হাজার সুখের ভেলায় চড়ে তোর কাছেতে আসা, সারাটা দিন বাঁচিয়ে রাখে তোরই ভালোবাসা। তোর ছোঁয়াতে পূর্ণ হলো আমার ধরা ধাম, তোর চরণে আজকে জানাই সহস্র প্রণাম। মা, আমার সকাল শুরু হয় মার সঙ্গে কথা বলে, আর দিন শেষ হয় মার সঙ্গে কথা বলে। সারা দিনটাই আমার একটা জিনিসের সঙ্গে জুড়ে থাকে, যে মা। ছোট থেকে বড় হয়েছি, আজকে যেখানেই আছি, যাই করছি, প্রত্যেক মুহূর্তে এটাই ফিল করি যে মা আমার সঙ্গে রয়েছে। আর যখন মা সঙ্গে থাকে, তখন মনে হয় দুনিয়াটা আমার কাছে খুব ছোট। কোনো চ্যালেঞ্জই আমার কাছে চ্যালেঞ্জ না, কোনো প্রবলেমই আমার কাছে প্রবলেম না। আমি জানি আমার সঙ্গে মা আছে, মার আশীর্বাদ আছে, আর মার ভালোবাসা আছে। সবাই বলে রাজার মা। হ্যাঁ, আমি মার সবচেয়ে প্রিয়, আর মা আমাকে সবচেয়ে ভালোবাসে। আমি জানি রানা, গুড্ডু, গুড্ডি সবাই একটু হিংসা করছে, কিন্তু সেটা সত্যি, মা আমাকে সবচেয়ে ভালোবাসে। আজকে মার অনুপ্রেরণাতেই আজকে আমি বাইরে গেছি, আজকে আমি বাইরে গিয়ে নিজের জগৎটাকে তৈরি করতে পেরেছি। আজকে মা ছিল বলেই আমি সমস্ত কঠিন রাস্তা নিজের সাহসে, নিজের বুদ্ধিতে, নিজের কঠোর পরিশ্রমে অতিক্রম করতে পেরেছি। শুধু একটাই ছিল, যখনই কষ্ট পেয়েছি, যখনই মনে হয়েছে আর পারবো না, তখন শুধু মার একটা কথাই মনে পড়তো, যে তুমি কি এই স্বপ্ন নিয়েছিলে? তুমি যদি আগে বাড়তে চাও, তুমি যদি আগে যেতে চাও, জীবনে একটা কথাই মনে করবে, কঠিন পরিশ্রম ছাড়া আর কোনো কিছুতেই তুমি কোথাও পৌঁছতে পারবে না। অনেকবার বলেছে, যখন বলেছে না মা আর আমার পক্ষে, আমি আর পারছি না, তখন মা একটাই বলল, যখন লাগবে যে আর পারছিস না, তখন মনে করবি আমার কথা, তাহলেই দেখবি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আর সত্যি কথা, যে এই জিনিসটাই দেখেছি সারা জীবনে সব জায়গায় সত্যি হতে। মা আমার সবচেয়ে প্রিয়, আমার জীবনের প্রায়োরিটি প্রথম মা, তারপরে সব কিছু আসে। আমার কাজেও দেখেছি যে যখনই দেখি কোনো কঠিন সমস্যার মধ্যে পড়েছি, তখন ভাবি যে মা এই সমস্যাটাকে পেলে কিভাবে সলভ করতো, মা কি করে তার নিজের ফ্যামিলিটাকে ম্যানেজ করছে, মা কি করে আমাদের বড় করেছে, মা কি করে এই কাজটা করতে পারত, আর তার সলিউশন আমি মার থেকেই পেয়ে গেছি। সুতরাং আজ মার এই 60তম জন্মদিন, এটা আমার লাইফে খুব বড় ইভেন্ট, কারণ বাবার 60 বছর আমরা দেখিনি, আর মার এই 60 বছর সেই জন্য আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, খুবই বড়। আর মার আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। সুতরাং মার জন্মদিনে মা, হ্যাপি বার্থডে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের যেভাবে বড় করে এসছো সেইভাবেই তোমার ছত্রছায়া যেন আগের জীবনগুলোতে পাই। আর একটাই শুধু, যে মাঝে মাঝে যেটা মনে হয়, তুমি যদি আমার সঙ্গে গিয়ে কিছুদিন থাকতে, তাহলে খুব ভালো হতো। সকালবেলা উঠে যখন ফোন করেই শুধু তোমার সঙ্গে কথা বলা যায়, তোমাকে সামনে দেখা যায় না। সুতরাং
ওই একটাই মাঝে মাঝে কষ্ট হয় যে মা আমার সামনে নেই, কিন্তু চোখ বুঝলেই তোমার মুখ দেখতে পাই। মা হ্যাপি বার্থডে, তুমি আমার মা, আর জন্ম জন্মান্তর যেন আমি তোমার ছেলে হয়ে জন্মাতে পারি, আর তুমি আমাকে এইভাবেই সারা জীবন আমাকে চলার পথ দেখিয়ে দিও। লাভ ইউ মা। তুমি যে আমার মা জননী, তুমি এলে এ বাড়ির আমার পিসি হয়ে। তুমি যে আমার মা জননী, তুমি যে আমার মা জননী, তুমি এলে এ বাড়ির আমার পিসি হয়ে। তুমি যে আমার মা জননী, খাইয়ে পরিয়ে করলে মানুষ, স্নেহ ভরা মমতায় ঘোচালে কলুষ। লেখাপড়া শিখিয়ে করলে মানুষ, সবার জীবনে দিলে খুশির পরশ। হাত দুটো ধরে চলতে শেখালে পিসি, হাত দুটো ধরে চলতে শেখালে। তুমি যে আমার পিসিমণি, তুমি যে আমার মা জননী। নমস্কার।